এই নকশাটা ভুল। আমাকে আমি ঠিক করে দিতে পারি। এই ৮-১০ বছরের বাচ্চাটি যখন বলল, স্যার নকশাটা ভুল, আমি নকশাটা ঠিক করে দিতে পারি, এই একটা বাক্যে যেন থমকে গেল পুরো কনফারেন্স রুম। দেশের সবচেয়ে বড় সেতু প্রকল্প, শত শত কোটি টাকার কাজ, পুরো জাতির স্বপ্নের ব্রিজ। রুমের ভিতর বসে থাকা দেশের নামকরা ইঞ্জিনিয়াররা, বিদেশ থেকে আসা কনসালটেন্টরা, সরকারি অফিসাররা, মন্ত্রী আর সরাসরি মিডিয়া ক্যামেরা। আর ঠিক সেই জায়গায় সবার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছিঁড়া ব্যাগ কাঁধে ঝোলানো কিশোর। বয়স বড়জোর 10 থেকে 11, পায়ে ধুলো মাখা স্যান্ডেল, পোশাক সাধারণ, কিন্তু চোখ দুটো একদম উজ্জ্বল আর স্থির। এই ব্রিজের ডিজাইন করেছে 5টা দেশের টপ ইঞ্জিনিয়ার। আর তুমি কে? এই কথাটি শোনার পরেই রুমের ভেতরে শুরু হয়ে গেল একদিক থেকে হাসাহাসি। কেউ বা বলতেছে এই বাচ্চাটা এই রুমের ভিতরে ঢুকলো কিভাবে? সিকিউরিটি গার্ড, সিকিউরিটি কোথায়? সিকিউরিটি গার্ড এগিয়ে এলো, কিন্তু ছেলেটা এক চুলও নড়ল না। সে আবার বলল, স্যার এইভাবে পিলার বসালে বর্ষার সময় নদীর স্রোতের চাপ বাড়বে, বীজটা ঝুঁকিতে পড়তে পারে। ঝুঁকির মধ্যে পড়বে, কারণ বর্ষাকালে নদীর স্রোত বেড়ে যাবে। সেটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ। নকশাটা আবার দেখতে হবে। এই কথাটা শোনার পর আর কেউ হাসলো না। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ভ্রু কুঁচকে তাকালেন আর বললেন, তুমি এইসব বুঝলে কিভাবে? ছেলেটা মাথা নিচু করে বলল, আমার বাবা এই নদীতে নৌকা চালান, আমি ছোটবেলা থেকে এই নদী দেখি। এই সেতু প্রকল্পটি গত 3 বছর ধরে আটকে আছে। ভালো উন্নত মানের ডিজাইন আছে, টেকনোলজি আছে, উন্নত মানের ড্রোন সফটওয়্যার আছে, কিন্তু নদী তা মানছে না। কোনো রকমেই হিসাব মিলানো যাচ্ছে না। যখন এই পাইপের ভিতরে পাইলের জন্য ঢালাই দেয়, কিন্তু নদীর স্রোতের কারণে পাইলগুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। ছেলেটার নাম রাশেদ, সে পাশের চরাঞ্চলে থাকে, নদীর পাড়ে তার বাড়ি। রাশেদ বেশি একটা পড়াশোনা করতে পারে না। ক্লাস 6এই তার পড়ালেখা শেষ হয়ে যায়, কারণ তার বাবা অসুস্থ, তাকেই সংসারের হাল ধরতে হবে। রাশেদ ছোটবেলা থেকেই কাজ করে খায়, কখনো রুটি বেলে বাজারে মানুষের জুতা পালিশ করে দিত, নৌকা চালিয়ে জাল টেনে মাছ ধরতো। এভাবেই সে সংসার চালাতো, কিন্তু নদী ছিল তার আসল শিক্ষক। সে জানতো কোন মাসে স্রোত কিভাবে ঘোরে, কোথায় নদী শান্ত, কোথায় হঠাৎ রাগান্বিত, কোথায় নিচে শক্ত বালি, কোথায় কাদা লুকিয়ে থাকে। নদী সম্পর্কে তার এত কিছু জানার একটাই কারণ, তার নদীর প্রতি ছিল ছোটবেলা থেকে অনেক আগ্রহ, কারণ নদীর পাড়েই তার বাড়ি। একজন ইঞ্জিনিয়ার বললেন, ঠিক আছে, তুমি দেখাও কোথায় ভুল আছে। রাশেদ বোর্ডের সামনে এগিয়ে গেল, হাত কাঁপছিল। সে মার্কার তুলে বলল, এই পিলারটা সোজা নয়, এটা একটু ঘুরিয়ে বসাতে হবে, কারণ ঠিক এই জায়গাটাতেই গত মাসে পাইলস বসাতে গিয়ে ধস নেমেছিল। বিদেশি কনসালটেন্ট উঠে দাঁড়ালেন, চোখ বড় বড় করে বললেন, তুমি কি করে জানলে? তুমি কি বলতেছো? তুমি কি জানো তুমি কি বলছো? রাশেদ বলল, জানি স্যার, এই জায়গার নিচে কাদার স্তর জমে আছে, বর্ষায় সেটা সরে যায়, এই কারণেই পাইলসগুলো ধসে পড়েছে। একজন প্রবীণ নদী বিশেষজ্ঞ চুপচাপ ম্যাপ খুললেন, কিছু হিসাব মিলালেন, তারপর ধীরে ধীরে বললেন, ও ঠিক বলছে। সেই দিন ডিজাইন বদলানো হলো, নতুন মডেল বানানো হলো। 6 মাস পরে বর্ষার ভয়ঙ্কর স্রোতের মাঝেও সেতু দাঁড়িয়ে রইল অটলভাবে, একটি পিলারও নড়ল না। এতে তো সবাই অবাক হয়ে গেল, এই ছোট বাচ্চাটি কি করে এত সুন্দরভাবে এই সেতুটির ডিজাইন, নকশা সব কিছু বলে দিল। যদি আপনার মনে হয় এই পৃথিবীতে এখনো অগণিত রাশেদ লুকিয়ে আছে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। একটা সুযোগই একটা জীবন বদলে দিতে পারে।